This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আচ্ছা, বাংলায় কথা বলাটা বাঙালিদের জন্য কি দিন দিন সমস্যার কারণ হয়ে উঠছে? কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগে সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন এই বাংলার বেশ কয়েকজন, তাদেরকে বাংলাদেশি এই অভিযোগে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ, আর এই নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। আর পাঁচজন পরিযায়ী শ্রমিকের মতোই মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন ওরা, আর বাংলায় কথা বলার অপরাধে তাদেরকে নাকি বাংলাদেশি হিসেবে পুশব্যাক করা হয়। ভারতের সমস্ত বৈধ কাগজ দেখানোর পরও নাকি কোনো কথা শোনেনি মহারাষ্ট্র পুলিশ। বাংলা পুলিশের তৎপরতায় দেশে ফেরানো হয়েছে কয়েকজনকে। বাঙালি মানে মুম্বাই মহারাষ্ট্রে পুলিশ কি বলছে, বাঙালি মানেই বাংলাদেশি। এনারা আমাদেরকে বাড়ি পাঠাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। তা না হলে আমরা তো হয়তো জীবনে বাঁচতেই পারতাম না। বাংলাদেশে বিডিআররা গুলি মারতো, নাই তো সারা জীবন জেলে পড়তে হোক। জোর করে আমার কাছে ভেস ফ্যাক্টরি মেরি ধেরি আমার এখানে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে না, এদিকে লিচ্ছে না ওদিকে লিচ্ছে। বাগদার রাজমিস্ত্রি পরিবার বলছে তাদের ছেলের সঙ্গে ঠিক কি হয়েছে। 10 তারিখে ফোন করলো আমার কাছে রাত 2টার সময়, বাবা আমাকে তুলে নিয়ে গেছে মুম্বাই পুলিশ। আমাকে কেন তুলে নিয়ে গেছে? বলছে বাংলাদেশ বলে তোমাদেরকে তুলে নিয়ে গেছে। তো বাংলা ভাষা বলে বলে এইটাই হলো মেন জিনিস। বলে বাবা আমার কাছে ডকুমেন্টস পাঠাও, আমি ডকুমেন্টস সব মুম্বাই পুলিশকে পাঠিয়েছি। এই অভিযোগ সামনে আসার পরই বিধানসভায় দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় কথা বললেই পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানে বাংলায় কথা বললেই নিশানা করা হচ্ছে। পরিচয়পত্র থাকলেও বাঙালিদের বাংলাদেশি বলা হচ্ছে। ভয়ঙ্কর অভিযোগ আসছে যে ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি। যদি সত্যিই কেউ অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। বিএসএফ কেন আটকাতে পারেনি, অমিত শাহ জবাব দেবে। এই যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য নিয়ে সব কিছু করা, এটা কিন্তু সংবিধান বলে না। এই বিতর্কে যদিও রাজ্য সরকারকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী বলেছিলেন ফর্ম ফিল আপ করতে হবে না। আজকে যদি সিএতে ফর্ম ফিল আপ করার অ্যাকনলেজমেন্টটা এই বাঙালির হাতে থাকতো তাহলে পরে তো তাকে বের করা হতো না। রাজনৈতিক চর্চা চলছে, তবে এই ঘটনা এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে এনে দাঁড় করাচ্ছে বাঙালিকে। বাঙালি ও বাংলাদেশি যেন মিলেমিশে একাকার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার দেখাই আপনাদের 35,000 টাকা খরচ করলে কিভাবে হাতে হাতে পাওয়া যাচ্ছে আধার কার্ড। শিলিগুড়িতে জাল আধার তৈরির চক্রের হদিশ পাওয়া গেল। পুলিশের জালে 7 জন। ক্রেতা সেজে জাল আধার চক্রের কারবারিদের পাকড়াও করল পুলিশই। ক্রেতা সেজে 17,000 টাকা অগ্রিম দিয়ে পুলিশ ওই ডেরায় পৌঁছয়। দুটি কম্পিউটারে প্রচুর জাল আধার কার্ড মিলেছে। উদ্ধার হয়েছে ভুয়ো ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেটও। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশিদের টাকার বিনিময়ে নানা সরকারি নথি তৈরি করে দিত এই অভিযুক্তরা। 7 জনকে ডিটেইন করেছে। আচ্ছা, আধার কার্ড প্রচুর পাওয়া গেছে সাহেব? কিছু পাওয়া গেছে, পরবর্তী তদন্ত এখানে এনকোয়ারিটা শেষ হোক তারপরে। দেখুন মানচিত্রে জটে কিভাবে আজব গেরোয়ে পড়েছে পদ্মাবতী, সঞ্জিত, কৃষ্ণরা। নদিয়া জেলায় বাস, অথচ জীবন চলে পূর্ব বর্ধমানের মাটিতে। পূর্ব বর্ধমান জেলার সঙ্গে লেজুর হয়ে রয়েছে নয়াচর গ্রাম। ভাগীরথীর একদিকে নদিয়া জেলা, ওপারে বর্ধমানের সঙ্গে জুড়ে থাকা নয়াচর। এই গ্রাম থেকে হাঁটা পথেই পৌঁছে যাওয়া যায় কাটোয়া শহরে। সেখানে স্কুল, কলেজ, হাসপাতাল সবই রয়েছে। অথচ সামান্য সরকারি কাজ করতে গেলে নয়াচরবাসীদের নদী পেরিয়ে কয়েক কিলোমিটার দূরে নদিয়া জেলার কালীগঞ্জ বা দেবগ্রামে পৌঁছতে হয়। এই গ্রামে প্রায় 1300 ভোটার। তাদের অভিযোগ, ভোট এলেই সব দল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেয়, কিন্তু সমস্যার সমাধান আদতে হয় না। যে কোনো একটা কাগজপত্র হলে, কোনো একটা টিবি রোগ হলে আমাদের নদিয়া থেকে কানেকশন করতে হয়। তখন বর্ধমান বলে কি এই টিবি রোগটা নদিয়া চলে যাও। ঘাট পেরিয়ে ওই বিডিও অফিসে যেতে হয়, ওখানে হ্যাঁ নদিয়া যেতে হয়। কোনো সরকারি কাজ যদি হয়, আমাদের জমি জায়গা নিয়ে এইগুলোর জন্য আমাদের ওপারে যেতে হয়। গঙ্গা ঘাট পেরিয়ে 1.5 ঘন্টা রাস্তা। আর যদি আমাদের এই কাটোয়াতে যদি থাকতো সুযোগ সুবিধা, তো আমাদের 10 মিনিটের হাতে সব কিছু। এমনিতে হসপিটাল মানে সব 5 মিনিটে 10 মিনিটে সব একদম সবাই চলে যেতে পারে।
এই প্রসঙ্গটা কেন তুললাম বলুন তো? তার কারণ কয়েকদিন পরেই কালীগঞ্জের উপনির্বাচনে ভোট দেবেন নয়াচড়ার এই বাসিন্দারা। তারা ফের দাবি তোলেন মানচিত্র জট কাটাতে অবিলম্বে পদক্ষেপ করা হোক, কাটোয়ার সঙ্গে জুড়ে দেওয়া হোক অথবা নদীর ওপর সেতু তৈরি করার দাবিতে সরব নয়াচড়বাসী। আর এই নিয়ে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে উঠেছে। এটা আমাদের যদি বর্ধমান হয় খুবই ভালো হয়। এই 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 গ্রামটা নয়াচড়টা যদি বর্ধমান হয় আমাদের ধরেন যোগাযোগ সব দিকেই ভালো হয়। আর এটা আমাদের তো গঙ্গা পার হয়ে যেতে হয়। আমাদের থানা হচ্ছে কালীগঞ্জ আর কোর্ট হচ্ছে সেই কৃষ্ণনগর, আমাদের সব দিকে অসুবিধে। এটা যদি বর্ধমান হতো আমাদের খুব ভালো হতো। আমরা কিন্তু আছি একদম একদম বেকাদা জায়গায়, একদম আমাদের কাজকর্ম কি জন্য হয় না, আমার নদী পার হয়ে যেতে হয়, নদী হয়, আমরা বর্ধমানে লাগবো আছি। হয়রানি মানে সারাদিনের ফায় সে আস্তে আস্তে সব ভোরবেলা গেলে আস্তে আস্তে রাত হয়ে যাবে, তাও কাজ হবে কি না হবে গ্যারান্টি নেই। কিন্তু সেক্ষেত্রে আমাদের যদি এটা যদি বর্ধমান হয়, আমাদের কাটোয়া বাড়ির কাছে ঘরের দুয়ারে যখন খুশি তখন গেলাম, সেটা আমাদের মানে অনেকটাই সুবিধা হয়। মানুষজনের অভিযোগ যে হয় এই নয়াচড় গ্রামকে বর্ধমান জেলার সঙ্গে জুড়ে দেওয়া হোক, আর তা না হলে যে মাঝখানে নদী রয়েছে সেই নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করে দিক প্রশাসন। তাহলে যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে এই নয়াচড় গ্রামে এক প্রান্তে তারা পড়ে রয়েছে, তাদের সুবিধা হবে, তাদের যে সমস্যা সেই সমস্যা দূর হবে। কৌশিক দত্ত, TV9 বাংলা, নদিয়া।